ও ইমানদার, তোমাদেরকে জুমার দিনে দেখেছি সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, লটার টিকিট কাটা মালটাকে ডাকি নাই। আর এরা আমাদের মসজিদের মোতোয়াল্লি অন্য কারোর খুঁজে পাই নাই। মসজিদের মোতোয়াল্লি প্যান্ট পরে চলে আল্লাহ দাড়ি চেয়েছে, ফেরেশতা চিন্তা করছে এই মোতোয়াল্লি, একে মোতোয়াল্লি করেছ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর শুনিয়ে দিচ্ছি, কথাটা নোট করে রেখে দাও। কোরআন চর্চে ইমানদারদের ডেকেছিলাম জুমার দিনেতে, ও ইমানদাররা তোরা মসজিদে আসবি। মসজিদে ইমানদারদের ডেকেছে, আর আমাদের তকদির একবার কি আছে, ও মুসলমানের ছেলে। এই মুসলমানের ছেলের মধ্যে সব থেকে ছেঁচড় কারা জানেন আপনারা? হ্যাঁ না বলেন, জানেন? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা। এই মুসলমানের মধ্যে সব থেকে ভিখিরি কারা চেনেন? চেনেন না? সব থেকে ভিখিরির বাচ্চা ভিখিরি হলো তারা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, টুপি কেনার ক্ষমতা রাখে না যারা। নামাজ পড়ার জন্য জুমাতে তো চলে গেছে, অজু করে ভেতরে ঢুকেছে, চোরের মতো খালি তাকাচ্ছে, কোথায় কাচ্ছে না, টুপি পড়ে আছে। তার মানে এত বড় ভিখিরির বাচ্চা, ও ভিখিরির বাচ্চা সব কিনতে পারে, জুতো বুঝে বুঝে মানে নাই। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এরকম ভিখিরি কে কে আছেন একবার মনে মনে। ইমানদার হলো তারা সপ্তাহ সপ্তাহ দাড়ি চেঁচিয়ে হাত গুলিয়ে দেখে যারা। ইমানদার হলো তারা মাথায় টুপি দিয়ে বাজারে যেতে লজ্জা করে যারা। ইমানদার হলো তারা ছেলের বিয়েতে 15 টাকা থুতু দিয়ে গুনেছে যারা। পাক্কা ইমানদার হলো তারা ঘরে বসে বউকে দিয়ে বন্ধনের লোন কামিয়েছে যারা। সত্যিকারের ইমানদার হলো, কথা বলে তারা জীবনে বাপ মাকে সালাম দেয় না যারা। ইমানদার হলো, কথা বলে না। ওই রমজানের রোজা রেখেছ কারা? কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার, তোমাদের জন্য বলছি, কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। নিজের মা বাপকে সালাম দেয় না, বিবিকেও সালাম দেয় না, এরপরে ইমানদার বলে দাবি করি, কোন লজ্জাতে ভাবি না। ও মুসলমানের ছেলে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, সত্যিকারের ইমানদার হলো, কথা বলো, সত্যিকারের ইমানদার তারা। হ্যাঁ না বলেন? এবারে বলেন, মসজিদে রমজান মাসে ভিড় করেছে কারা? মুসলমানের ছেলে, শুনে রেখে দাও, বলে দিচ্ছি, নামাজিদেরকে ইমানদার বলেছে, বেনামাজিদের জন্য না। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ মাদরাসুল। খোদার এ কানুনে ফোটা, খোদার এ কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ভাই, যারা যেখানে বসেছি সকলে এতই জলসা এসেছি লাভের জন্য না লসের জন্য? যদি বলে লাভের জন্য না লসের? লাভের জন্য মানুষ লোহা বয়, লাভ না পেলে মানুষ তুলোও বয় না। কি কথা, সত্য না মিথ্যা? সত্য তো। তো লাভের জন্য মানুষ যদি লোহা বইতে পারে, তাহলে আপনি কেন জায়গা ছাড়তে পারছেন না? তাহলে তো আপনি লাভের জন্য আসেন নাই। মানুষ 2 পয়সা লাভের জন্য এক দেশ থেকে বিদেশ চলে যায়, যায় না? যায় না? যায় না? যায়। মা বাপের কোল ছেড়ে চলে যায়, বিবি বাচ্চার বিছানা ছেড়ে চলে যায়। আপনি জান্নাতের লাভের আশাতে জায়গা ছেড়ে সামনে আসতে পারছেন না, তাহলে আপনি লাভের আশা চান, এটা মিথ্যা কথা। কথা সত্য বলেন,
তাহলে সত্য কথা বলার চেষ্টা করুন। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আমাকে মিথ্যা বলতে হবে, কারণ যে যেমন তার সাথে তেমন বলতে হবে, ধোঁকাবাজি করতে হবে। তো আপনারা কি চান, মিথ্যা কথা বলে আপনাদের মন জয় করি? চান? চান না। তাহলে যদি সত্য চান, তাহলে যাদের সত্য শোনার ইচ্ছা আছে সামনে চলে আসে। আল্লাহ আবহাওয়া সুন্দর দিয়েছে, এত সুন্দর পরিবেশ, যদি এক যা না বসতে পারেন কখন বসবেন বলেন? কবরস্থানে গিয়ে বসবেন? উঠে এসে জায়গাটা পুরো করে নিন। পিছনটা হচ্ছে শয়তানের জায়গা, সামনেরটা আপনার জায়গা। আপনি শয়তানের জায়গাতে যদি বসে থাকেন তো আপনার শয়তানি করতেই মন যাবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই জন্যে নিজের জায়গা চেনার চেষ্টা করি। দুশ্মনের জায়গাতে আমি বসে আছি, অশান্তি তো হবেই। উঠে বসে পড়ে না, বসেন বসে চলেন। সাউন্ড হবে, সাউন্ড হবে, সাউন্ড হবে না। ও বলুক, ওরা বলবে, আপনি চুপ করে থাকেন, আমি বলবো ঠিক, ও বলবে। আরে খদ্দের কত রকম থাকবে জানো, ভালো মালও বলবে পচা, তা তুমি ঝুড়ির মাল ফেলে দেবে? থাক। আচ্ছা ভাই বসে বাস। ভাই যারা আসে নাই ওদেরকে জোর নাই, যারা আসে নাই তাদের জোর নাই। চিরকাল আমার নবীর কথা শুনে আবু জেহেলের দল আসে নাই, আসবে না। যারা নবীর কথা শোনে নাই ওরা মৌলবীদের কথা শুনবে, শুনবে, যদি বলে শুনবে, শুনবে না। আর এই রক্তের টান ওটাই বলে, অন্য কিছু বলে না। বাগদির বাচ্চা ব্যারিস্টার হলেও পানি নড়লে দাঁড়াবে, কারণ মনে হবে মাছ আছে। কারণ যাতে বাগদি, যাতে কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, মুচির ছেলে যত বড় ভাই সারাদিন এতক্ষণ রাজি লাগে আমার কাছে, আমার কথা সন্ধ্যা থেকে কাছে বাদ দিয়ে দেবো। মুচির ছেলে যত জ্ঞানী হোক, ভাগাড়ে কোনো গরু মরলেও দাঁড়াবে, শালা চামড়াটা ভালো রে। কি ও চামড়া দেখলে লোভ হবে, কারণ যাতে কি ভাই কথা বলে, মুচি চামড়া দেখলেই খুশি, চামড়া দেখলি যেটা বলে। আমরা এবার বুঝে নিই কিসে খুশি, কি যে যদি কোরআন হাদিসের মজলিস দেখে আমি খুশি না হতে পারি, তাহলে বুঝতে হবে আমি ওই রকম একটা কিছু, অন্য কিছু বলবো না। ওটা আপনারা ঠিক করে নেন। কারণ মুসলমান খুশি হলো কোরআন হাদিসে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইমান আনলে ওদের মতো ইমান আনো, আমি যাদের ইমানে হেদায়েত দিয়েছি। আর তারা হলো সাহাবিরা। আল্লাহ পাকের পরে নবী শোনাচ্ছে, আমার সাহাবিরা বসলে এমন হতো, উপরে চাদর দিলে চাদরের টোল খেত না। আমি আপনি ইচ্ছা মতো বসেছি, জিন্দিগিতে জলসা হবে, লাভ হবে না। এই জন্য মেরে মুক্তম দোস্ত বুজুর্গ, এত কষ্ট করে এসেছি, ক্লান্ত শরীরে, মনে চরম ব্যথা। স্ত্রীর শরীর খুব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাই উম্মতিহি ইলা ইয়াউমিদ্দিন। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال أيضا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم
খাইরুল হিকমতে খাশিয়াতুল্লাহ, ওয়া খাইরুল গিনা গিনাল কলব, ওয়া খাইরুজ জাদি তাকওয়া, ওয়া খাইরু মা উতিতুমুল আফিয়া, ওয়া খাইরুল কালামি কালামুল্লাহ, ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال أيضا لا إيمانا لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، رواه مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الحاشمي وعليه وصحبه وبارك وسلم تسلیما كثيرا كثيرا. میرے محترم دوست اور بزرگوں, আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে দীর্ঘদিন উপোস থাকার পর তার নৈকট্য লাভ করার আশায় শেষ প্রান্তে এসে অনাবিল ঈদের শান্তি উপভোগ করে বেশ কিছুদিন পর আবার আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। তাই শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব বজায় রেখে এমন নুরানি মাহফিলে আসার, বসার, শোনার ও বলার তৌফিক দিয়েছেন। এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, মুখ হলেন, তিনি হলেন। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, শেষ।
কি যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে কিন্তু সব সমান সমান, মরলে কি সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে বাবা যাচ্ছি যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে কিছু তো যাস, আর তা নাহলে স্কুলে বাঁশ এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরে শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, জলসা মিলাদ ওয়াজ নসিহত শোনার আগে একটা ছোট কথা মাথায় নিয়ে নিই। পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপটা করনেওয়ালা যখন পাপটা করে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। পাপটার নাম কি? যদি জলসা শুনতে এসে থাকেন তাহলে মেজাজ খালি করে ঠান্ডা মাথা শুনেন, কথা প্রত্যেকটি শুনবেন প্লাস বুঝবেন, তা নাহলে বেকার। এতদিন জলসা শুনেছি, আমল করা সম্ভব হয়েছে না, কারণ জলসাটা শুনেছি বুঝি নাই, জলসাটা শুনেছি বুঝি নাই। যদি বলেন আপনি কি বললেন বুঝি নাই, আপনাকে বাস্তব দেখাচ্ছি। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। তবে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এতদিন জলসা শুধু শুনেছি বুঝি নাই, বুঝলে কোনোদিন ভুলবেন না, আমল হবে। এই জন্য শুনবো এবং বুঝবেন ইনশাল্লাহ। যদি বলেন বুঝবেন ইনশাল্লাহ, তো বলেন কোন পাপ মানুষ করলে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ধনী গরিব ছোট বড় দেশি বিদেশি শিক্ষিত মূর্খ কেউ ভালোবাসে না। ওই পাপটার নাম কি জানেন না? জানলে বলে ফেলতেন। পৃথিবীর যে পাপই আপনি করেন না কেন, কেউ ভালোবাসলে কেউ তাকে ভালোবাসে না, কেউ ভালো না বাসলে কেউ তাকে ভালোবাসে। হ্যাঁ না? একটা পাপ আছে যে পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, সেটা হলো মিথ্যা। কি সেটা? কি মিথ্যা। মিথ্যা বলনেওয়ালাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন বাসে না, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের জন্ম দেনেওয়ালা দায়ী জননী। মিথ্যা যার কাছে আছে সে সব পারে, চুরি ছিনালি দু নম্বরই বাটপারি গালি গ্লোজ নোংরামো হারাম হালাল সব পারে, কারণ সে মিথ্যা বলতে পারে। সব করে শেষে বলবে করি নাই। কি জি? অতএব মিথ্যা এমন একটা পাপ পৃথিবীর কেউ ভালোবাসে। ছেলে বাপের কাছে মিথ্যা বললে বাপ নারাজ, বাপ ছেলের কাছে মিথ্যা বললে কি ছেলে নারাজ, স্বামী বিবির কাছে মিথ্যা বললে বিবি নারাজ, বিবি স্বামীর কাছে মিথ্যা বললে স্বামী নারাজ। ডাক্তার যদি রুগীর কাছে মিথ্যা বলে তো রুগীর সর্বনাশ, আর রুগী যদি ডাক্তারের কাছে মিথ্যা বলে তো রুগীরও সর্বনাশ। এই জন্য ডাক্তারকে রুগী ভালোবাসে না, রুগী ডাক্তার ভালোবাসে না। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কমপক্ষে আজ থেকে নিয়ত করে নিয়ে মরার আগে পর্যন্ত মিথ্যা বলবো না। তাহলে কি লাভ হবে ইনশাল্লাহ পরে বলবি, আগে কথা শোন বাবা, বুঝবি তারপর ইনশাল্লাহ বলবি। ওই শুকনো ইনশাল্লাহ তা সবার সমান আল্লাহতে আমি খুশি না। যদি আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না, কি পাবো জানি না।
কারণ আমাকে কেউ বোঝায় নাই, আর যদি বলেছে আমি বুঝি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন, মরণের আগে পর্যন্ত জেনে বুঝে কোনো সময় মিথ্যার কাছে যাব না। তো কথা দিচ্ছি, লিখে রাখেন, কিয়ামতের বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। যদি বলেন দলিল, তো শুনে রাখেন, আমি বিনা দলিলে দোকান খুলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি করিও না। বাবা না, বড় হুজুর বলে গেছে বাবা, ও ফেরিওয়ালা মাল আমি না। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, আমাদের দেশে তো বক্তার থেকে ফেরিওয়ালা বেশি, দোকানদারের থেকে ফেরিওয়ালা বেশি। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওই রাস্তা থেকে নেমে শুরু করে ধরবে, চুল ছাড়া থেকে শুরু করে আর কোদাল ভাঙা পর্যন্ত, আর লঙ্কা থেকে শুরু করে লবণ পর্যন্ত সব মাল লাইন দিয়ে চিল্লাচ্ছে। তারপর খালা, বুবু, ফুবু, নানি সব ডেকে নিয়ে আছে। কমাল হবে না। কথা বোঝেন, কাছে নেন, চলে যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম যে মিথ্যা সকল পাপের মা। এই মিথ্যা যে বলতে পারে তাকে কেউ ভালোবাসে, রব ভালোবাসে না। এটা যদি প্রতিজ্ঞা করেন মিথ্যা বলবো না, তো কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কারণ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির বিচার সবার সামনে হবে না। সারা পৃথিবীর মানুষের বিচার যেভাবে হবে, উম্মতে মুহাম্মাদির বিচারটা ওইভাবে হবে না। দলিল জানেন? জানেন না? তাহলে বাস্তব শুনে নেন, কোরআন মিলিয়ে নেন। বলেন, যিনি বিচার করেন তাকে বাংলা ভাষায় কি বলে? বিচারক। হ্যাঁ না? না? আর আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? এই যে কোর্টের হাকিম আছে, ওটা ইংলিশ শব্দ নয়, ওটা আরবি শব্দ। তো বিচারককে কি বলে? কথা বলেন, হাকিম। আর একটা আরবি ভাষা আছে যাকে কাজী বলে, কাজী। বিচারকের নাম দুটো, একটা হলো কাজী, একটা হলো হাকিম। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, তো বিচার যখন হবে তখন বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ সেই মুহূর্তে হয় হাকিম হবেন কিংবা কাজী হবেন সবার জন্য। হ্যাঁ না? না? কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য হাকিমও না, কাজীও না। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে একটা আলাদা মন্ত্র দিয়েছে, যেটা পৃথিবীর কোনো নবীও পায় নাই, নবীর উম্মতও পায় নাই। আমি এই জলসার এখানটা আমার আসল জলসার টার্নিং পয়েন্ট নয়, জাস্ট এটা বোঝানোর জন্য বলে যাচ্ছি, কথা অন্য জায়গায় যাবে। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রতিজ্ঞা করেছে, হাবিব যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবে না আমি ততক্ষণ তোমাকে ছাড়ব না। আর নবী শোনাচ্ছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি নবী খুশি হব না। আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমাকে খুশি না করে আমি ছাড়ব না। আর নবী শোনাচ্ছেন যে আমি খুশি হব, কারণ যে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। যদি বলেন না, তো আল্লাহ পাক শুনছে, হাবিব সেই ব্যবস্থাটাও করে দেবো, তোর উম্মতকে খালি নিতে বলিস বাস। কি বলেন, সুযোগটা নেবে ইনশাল্লাহ? সুযোগ নেবে ইনশাল্লাহ? তো কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, সবার বিচার হবে। উম্মতে মুহাম্মাদির যখন বিচার হবে, হাবিবকে পাশে বসিয়ে রাখবেন, বিচার হবে, ওর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে পাশ থেকে সরিয়ে দেবেন। কেন?
এই জন্যে যে হাবিব আপনি একটু সরে যান, উম্মতের ওই ভুলগুলো দেখলে আপনার কষ্ট হবে, তাই আপনি কষ্ট পাবেন আমি চাই না, সরে যান। উম্মত দেখবে চুরি করেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গেঁজা খেয়েছে, লোকের সর্বনাশ করেছে, অন্যজনের বউ নিয়ে পালিয়ে চলে গেছে, মা বাপকে ভাত দেয় নাই, তাড়িয়ে দিয়েছে, জীবনে পেচ্ছাপ করে পানি না নেয়, মসজিদেও যায় না। কি বুঝলেন জি? এইরকম জাঁদরেল মাল ধরা পড়ে গেছে, কিন্তু সে জানে আমি মুসলমান, কলমাটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস। তো আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি সেদিন ওকে পার করার ব্যবস্থা রেখেছি আমার উম্মতের খাতিরে, আমার হাবিবের উম্মতের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। বললাম কিরকম করে পার করবেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিন আমি কিন্তু হাকিম বা কাজী থাকবো না, তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। আল্লাহ তুমি বিচার করবে মালিক গো। হ্যাঁ না না? আল্লাহ বলেন না রে হাবিব, তোর উম্মতের জন্য না, আমি তোর উম্মতের জন্য বললাম মালিক ইয়াউমিদ্দিন। আমার সামনে দাঁড়িয়ে যে স্বীকার করেছে আমি কিয়ামতের মালিক, আমি যদি মালিক হই তো বিচার মালিকের মতো করব, হাকিমের মতো না। কারণ হাকিম কানুন মানতে বাধ্য, মালিক কিন্তু কানুন মানতে বাধ্য না। এই জন্য আমি হাবিবের উম্মতকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করব, পর্দার ভিতরে জিজ্ঞাসা করব, বল এই এই অন্যায়গুলো করেছিস কিনা? ও মাথা নিচু করে বলবেন আব্বানা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ভুল আমি হয়ে গেছে, করে ফেলেছি ভুলটা, আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। রব্বে জুল জালাল বলে আমার সামনে মিথ্যা যখন বলতে পারলি না, এই সত্য বলার কারণে গুনাহ ক্ষমা করে দিলাম, গুনার খাতায় রাখলাম না। কিন্তু সারা জীবন যদি মিথ্যা বলে, কবরে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, ওটা আমি করতে পারি? ছি 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 ছি, বললেন কি করে আপনি? হ্যাঁ না বলেন? হ্যাঁ, স্বীকার করে নিতে হবে। করবে স্বীকার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই, তারপর জলসায় যাব। হ্যাঁ, জলসা বোঝার চেষ্টা করেন, শুরু করে মনে করলেন ধুয়ে দেবে, করে কাজ হবে না। বলেন আমি হতভাগা জয়নুল আবেদিন, আর এই আমার বাপজি, কি নাম? শামীম গাজী, দুটো মোলচা। এখন জলসা করতে এসে একটা ভুল করেছি, দুজনা একটা অন্যায় করেছি, একটা অন্যায় হয়েছে। এখন এই অন্যায়ের যখন বিচার হবে, ওটা আপনাদের গ্রামের ছেলে, আমি বাইরের লোক, তো বিচার একরকম হবে না দুরকম হবে? জোরে বলো, দুরকম হবে? আচ্ছা, যদি বিচারটা দুরকম হয়, তাহলে বিচারক যে বিচার করেছে ও ঠিক করেছে? জোরে বলে না। বাচ্চা ছেলে বাবা কথা বলবি না, বুড়োগুলোর বোল ফুটতে দে, ওরা এখন বোবা আছে। কি যে একই ভুলের যদি বিচার হয় আর বিচারক যদি দুরকম বিচার দেয়, তাহলে কি বিচারটা ঠিক হয়েছে? কি বলেন, ঠিক হয়েছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? যদি এটা বুঝে থাকেন তাহলে এবার জলসা বোঝেন। একই আল্লাহর সামনে ভুল আদম করেছে, আর আল্লাহর সামনে ভুল আজাজিলও করেছে। আদমের ক্ষমা হলো, ড্যাং ড্যাং করে জান্নাতে চলে গেল, আর আজাজিলের বেলা জাহান্নামে চলে গেল। বিচার ঠিক হয়েছে? বলছেন না। তুই ফস করে না বললে কি করে? তার মানে বোকা লোকটা বুঝতে পারে, ওর দোষ নেই, সোজা সাপটা মানুষ।
কি জি? জোরে বলেন, জোরে বলেন। বিচার দুজনের একরকম হলো না দুরকম হলো? দুরকম। বলেন দুরকম বিচার হলো ঠিক, কারণ কি? হ্যাঁ, এটাকে উদ্বোধন হলো। আদমও বলেছে যে ভুল, আর শয়তানেরও ভুল। বলে বলে হ্যাঁ, এটা খানিকটা মগজ মেরেছে, শুনে শুনে চারদিক থেকে খানিকটা মগজ মেরেছে। আলেম হলে মগজটা ঠিক কাজে লাগতো, আলেম নয় বলে মাঝপথে ছেড়ে দিয়েছে। মানে বুঝে গেছে হ্যাঁ ও যা শিখেছে যথেষ্ট, আর অসুবিধা নাই। না, আত্মতুষ্টিতে ভুগবেন না, শয়তানকে হারান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আদম ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম মগজ মারে নাই, শয়তান মগজ মেরেছে। নিজের বুদ্ধি খাটাতে গেছে। কি আল্লাহ বলে আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব তোর পানিশমেন্ট ডবল হবে। কি বুঝলেন? এই জন্য জীবনে ভুল হয়ে গেলে বুদ্ধি খাটাতে যাবেন না। যদি বুদ্ধি খাটাতে যান তাহলে বিপদ আছে। বলেন আমরা অন্যায় করে বুদ্ধি খাটাই না? অন্যায় করবে আবার কায়দা করে এমন বুঝবে, না না আপনি বুঝতে পারছেন না, ওটা আমি ঠিক ওই নিয়ত করলাম, এই নিয়ত করলাম, তখন বুঝবে শয়তানের খালাতো ভাই। এর শাস্তি কম হবে না, ডবল হবে। ভুল হয়ে গেলে মগজ মারতে যাবেন না, নিজে বুদ্ধি বার করবেন না। বুদ্ধি বার করলে বুঝতে হবে শয়তানের লাইন ধরেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাই, এবার চলেন জলসার দিকে ফিরে যাই। কি বলেন জি? তাহলে মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশা, বলুন ইনশা। আমরা সকলে বলি এই পৃথিবী চিরকাল কেউ থাকে নাই, কেউ থাকবে, যদি বলেন থাকবে। মাঝে মাঝে আমরা বলি বাবা দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নেই, বলে না বলে না? এই যে কথাটা বলে সত্য না মিথ্যা? যদি বলে এই কথাটা সত্যি সত্য না সত্যি সত্য? সত্যি সত্য। কিন্তু যে বলে, ওই লোকটা যে বলেছে কথাটা, যে ভদ্রলোক এই কথাটা বলেছে, ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটাই হচ্ছে আজকে জলসা। কথাটা সত্য, কিন্তু যিনি এই কথা, আমরা যারা কথাটা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? বুঝতে পারেন নাই বাইনটা, আমার পয়েন্টটা ধরতে পারেন নাই কি, তাই তো? হ্যাঁ, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথাটা সত্য যে দুনিয়া আজ আছি কাল নেই, কে দুনিয়ায় ছিল আর কে আছে। এই দুনিয়া একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই দুনিয়া একদিন কেউ ছিল না, আর একদিন কেউ থাকবে না। অতএব যারা এসেছিল চলে গেছে, যারা আসছে তারাও যাবে, এটা সত্য। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কি সত্যের উপরে বলছি না মিথ্যার উপরে? নমুনা বলেন, নমুনা বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এবারে মিলিয়ে নেন আর চলেন, আগে চলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায়? বলে সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, দেখাশোনায় গেছে, যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে এক একজনকে বলেছে, ভাই তো ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল জল না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে আর মা সামনে এসেছে।
এসে জিজ্ঞাসা করছে দেওয়ালকে, হ্যাঁ ভাই তা কিরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না, একদম তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছিস সারা ঘুষ টুস খেলো না কি বে? আমি জিজ্ঞেস করলে কথা বলবে না। তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কিরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে শালা তাই কথা বলিস বলে? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেলি, সে যা মার্বেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলাভাইকে জিজ্ঞেস কর। তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলাভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না। আর যে তোর মেয়ে শ্বশুর হবে, ভাগ্যবতী মেয়ে, তো গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটা সে তোদের দাঁড়াবার ক্ষমতা নাই। এই খবর যখন শুনছে, মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলিস না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস, আর ছেলে ইংরেজিতে ডবল MA, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলিস না। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে। আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর, সবটা বলেন ইঞ্জিনিয়ার। বাবা আমার টাইপ, আমার যা লেখাপড়া সে জুতোর সমান। যাই হোক, দেখ হয়ে গেলি ভালো। 3 তারিখে বিয়ে হলো, সরকারি রেস্টটা নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাবো, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে। খবরটা আনন্দের ভেতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রান করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তা ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে, তার জন্য 3টে শর্ত হতে হবে, তওবার যোগ্য হতে হবে। আরে মুরগির পেটের তলায় ডিম দিলে 21 দিনে বসে থাকলে বাচ্চা হবে, হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? কিন্তু ওই মুরগির পিঠে মোরগ চাপতে হবে, তবে হবে না হারাম কর, তাহলে ডিম হবে আর পচে যাবে, বাচ্চা হবে না। বোকা কোথাকার, মোটা মোটা ডিম মুরগির পেট, সব কটা পচে গেছে। তো বউ শাশুড়ি বলছে কি ডিম বসালি মা? বলে তুমি তো দেখে দিলে। বলে হ্যাঁ দেখে তো দিয়েছিল, কিন্তু যে বাড়ির মুরগি ডিম কিনেছি, মুরগি আছে, মোরগ নেই। তো তওবা করলে তোর গুনাহ মাফ হবে, তুই জান্নাতে যাবি, কিন্তু আগে পাক হবি, তবে তওবা কবুল হবে, নাহলে হবে না। মন থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ মন থাকবে ইনশাআল্লাহ। এবার কোরআন শুনিয়ে দিচ্ছে, শোন, আমি যেখানে বলেছিলাম তওবা করার কথা রহমত থেকে, ওখানে বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে রব্বে যুল জালাল শুনিয়েছিল, ও হাবিব আমার বান্দাদের কাছে বলো, আমার বান্দাদের কাছে বলো,
তারা যদি তো আমার রহমত থেকে নৈরাজ্য না হয়, ও আল্লাহ তোমার বান্দা তো যারা বসে আছি সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই বা না দিই, সব তো তোমারই বান্দা। তুমি বলো আর কেউ আল্লাহ আছে? বললে না। আল্লাহ সবাই তোমার বান্দা, তুমি বান্দার তওবা কবুল করবো বলেছো। আল্লাহ পাক বলে সবাইকে বানিয়েছি, কিন্তু আমার বান্দার একটা সংজ্ঞা আলাদা দিয়েছি। অবাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন চর্চা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার বান্দা হলো তারা চেহারাতে উদাসীনতা ছেয়ে রেখেছে যারা। কি গো বাবাজি, বান্দার নমুনা ওই যে মেয়েটার গল্প বলছিলাম, যেমনি শুনেছে চলে যেতে হবে, ওর চেহারায় একটা ভাব এসেছে, মেয়েটা কেমন যেন উদাসীনতা ভাব, কারণ আর বেশিক্ষণ থাকবে না তাকে চলে যেতে। বান্দা হলো তারা চলবে, খাবে, শোবে, উঠবে, বসবে, ফিকির থাকবে আল্লাহ তোর কাছে যাবো তো কি নিয়ে যাবো, তোর সামনে দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো, তোর সামনে মুখটা দেখাবো তো কি করে দেখাবো। আল্লাহ আমার তো সবটাই অন্যায় ভর্তি হয়ে গেছে, আল্লাহ গো কি করে যাবো, আল্লাহ কি নিয়ে যাবো, আল্লাহ কি নিয়ে যাবো, এই ফিকির তাকে ঘিরে থাকবে। এটা বান্দার নমুনা। আমার আপনার ফিকির ঘিরে আছে, লোকের কি করে বক দেবো, কথা বলেন, হ্যাঁ না বলেন না, হ্যাঁ, কার মেরে নেবো, কার ঘাড়ে ফাঁসটা পাবো, কাকে বোম মারবো, কাকে উড়িয়ে দেবো, এই সব ফিকির আছে। আমি কবরে যে যাব আল্লাহকে কি করে মুখ দেখাবো, আল্লাহ আমি যে তোর সামনে যাব তো কি নিয়ে যাব, ফিকির আছে বাবা। তো হ্যাঁ, ও আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলছে চ না, তো চেহারাতে একটা ছাপ থাকা দরকার ছিল যে লোকটা চলে যাবে। মন থাকবেন চাল্লা কোরআন হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তার সঙ্গে তর্ক করবে, জিদ করবে, সে তখন বলবে ভাই দেখুন আপনি আমাকে পেরেশান করবেন না, বলেছি কথা শুনবেন, শুনুন, ভালো কথা, না মানলে আমার কিছু নেই, আপনি জিদ করবেন না, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারবো না, আপনি যা করবেন করুন, আমি চলে যাচ্ছি। তার কাছ থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে নিয়ে সরে আসবে, তার সাথে তর্ক করে নিজের মান ইজ্জত নষ্ট করবে না। আর একটাই রাস্তা, রাতে ঘুমাতে পারবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত যখন গভীর হবে দুনিয়া ঘুমিয়ে যাবে, ওর চোখে ঘুম আসবে না, ওর খালি মনে হবে আল্লাহ একদিন তো ঘুমোতেই হবে, সেদিন কবরে তুই যদি ঘুমানোর সুযোগ না করে দিস কত জাগবো, জাগতে জাগতে চোখ ফেটে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। আল্লাহ আজ রাত আছি, কাল হয়তো থাকবো না, আল্লাহ সকাল হবে কিনা জানি না, আল্লাহ ফজরে হয়তো কেউ জেলখানা, কেউ গিয়ে হসপিটালে, কেউ হয়তো আল্লাহ বিপদ আর মুসিবতের মাঝখানে, আল্লাহ কারোর সকাল হবে আর কারোর সকাল হবে না, আল্লাহ কেউ হয়তো বিবি বাচ্চার মুখ দেখতে পাবে আর কেউ পাবে না। আমি যে কোন দলে পড়েছি জানি না, ভাবছি অনেক কিছু করব, কাপড় তো দরজার সামনে দোকানে চলে এসেছে, আমার গোলাপ পানি আর কর্পূর তো দোকানে চলে এসছে, আমি জানি না। আল্লাহ গো কাল সকালটা হওয়ার আগে কমপক্ষে ইমানের সঙ্গে সকাল করো। এতটুকু রাতের অন্ধকারে তা যদি মনে না পড়ে তো দুনিয়াটাকে ইমানদার বলে স্বীকার করলেও আল্লাহ পাক বলো ইমানদারের খাতাতেই আমি আল্লাহ এখনো তুলি নাই। কথা বুঝেছেন বাবাজি? এইরকম বান্দাদের জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই খেয়েছিস আমার কথা ভেবে, শুয়েছিস আমার কথা ভেবে, উঠেছিস আমার কথা ভেবে, কামিয়েছিস আমার কথা ভেবে, খরচা করেছিস আমার কথা ভেবে, তাই আমি রেখেছি তোর কথাটা ভেবে, তোর আর কোনো চিন্তা নেই, এবার আমি তোকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। বললো হুজুর কোথায় আছে? চলুন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতটা দেখিয়ে দিই। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন
ওদের শুনিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও বড়ুয়া এলাকার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো লাল হবে, বাপ বেটাকে দেখে যেদিন পালাবে, মা সন্তান যেদিন ভুলে যাবে, স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন সম্পর্ক থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেদিন চিনতে পারবে না, যেদিন পীর মুরিদের পাশে যাবে না, যেদিন পৃথিবীর কোনো মানুষের কাছে আসতে চাইবে না, ওই যেমন আল্লাহ পাক ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ তোরা চিন্তা করবি না আমার বান্দা, তোরা চিন্তা করবি না, আমি তোদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। বলে আল্লাহ সেই বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপরে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে। আমি যখন জান্নাতে যাবে তখন বলবো একা যাবি না, যাবার সময় বিবিটাকে সাথে করে নিয়ে যাবি। বললে আল্লাহ ও যাবে ঠিক আছে, বউটা কি করতে যাবে? বলে 40 দিন আমার বান্দা আমার ঘরে পড়েছিল, আর 40টা দিন ঘরের ভিতরে নিজের যৌবনের উপরে কাপড় ঢাকা দিয়ে সবর করেছিল। ও আমল করে জান্নাতে যাবে, আর এ সবর করে ও সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শোনালাম, এগুলো সবার জন্য না, শুধু আমাদের 3 জনের জন্য? জোরে বলেন। এইখানেই তো এই জাতি মার খেয়েছে। বলেন কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য শুধু আমাদের জন্য? জোরে বলেন সবার জন্য। আল্লাহ যা কিছু বলেছে সবার জন্য না শুধু আমাদের জন্য? না, ভুল করছেন। এটাই আমার মধ্যে পার্থক্য উন্নত বক্তার সঙ্গে। আপনাকে ঢালাও শুনিয়ে দিচ্ছে, জানে না। বলেন আপনার দেশে রমজান এসেছিল না? আছে নাই ভাই? আপনাদের এখানে রমজান এসেছিল? এসেছিল। বলো বাবা, এসেছিল। রোজা দেখেছেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলেন। ওই রমজান মাসে তারাবি পড়া কি? জোরে বলেন সুন্নত। আর তারাবির মধ্যে তেলাওয়াত করা কি? কোরআন শরীফ পড়া কি ফরজ? এই কোন মৌলবি রে? আরে কোরআনে যতটা নামাজের প্রয়োজন অতটা ফরজ, কিন্তু গোটা কোরআন শরীফ শোনা এটা কি? বলো বলো, সুন্নত। রমজানের তারাবি সুন্নত, তেলাওয়াত শোনা, 1 খতম কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ শোনা কি? সুন্নত। যদি আপনি নামাজে শুনতে পারেন খুব ভালো, যদি দাঁড়াবার ক্ষমতা না থাকে, নামাজের ক্ষমতা না থাকে, তো আপনি পাশে বসে বসে শুনতে পারেন, ওটাও সুন্নত। নিজে পড়তে পারলে পড়ুন, না পড়তে পারলে যে পড়তে পারে তার পাশে বসে শুনুন, এটাও সুন্নত। হ্যাঁ না বলেন? তো বলেন আপনাদের এখানে তারাবি হয়েছে না হয় নাই? হয়েছে ইনশাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে ইনশাল্লাহ। কি খতম শুনেছেন না শুনে নাই? আচ্ছা 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 আচ্ছা, খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। কোরআন শরীফ খতম করা পৃথিবীর কোনো জায়গাতে কোনো হাদিস কোরআনে নাই। আমাদের দেশে নিয়ম কি? নানি মরে গেছে 1 খতম, দাউদের নামে 1 খতম, বুড়ো বুড়ির নামে 1 খতম। ও তো এমনি খতম হয়ে গেছে, আবার এ খতম করে দিলে ওয়ার উঠবে মনে হচ্ছে? বোকা কোথাকার। নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নত ছিল। কি ছিল? জোরে বলেন। আমরা তেলাওয়াত শুনেছি না খতম শুনেছি? তাড়াতাড়ি বলেন। তেলাওয়াত। তেলাওয়াত আর খতমের মধ্যে তফাৎ কি জানেন না? মরে যাও। বোকা কোথাকার, আন্দাজে কোথাকার গুলি কোথায় মারিস বাবা। এটা নোট করে নিয়ে আজকের বাড়ি যাও। তেলাওয়াত যে করে সে বোঝে, যে শোনে সে বোঝে। আর খতম যে পড়ে সেও বোঝে না, যে শোনে সেও বোঝে না, তার নাম খতম।
কি জি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন খ্যাঁচ মারলে মনে হয় যেন ছাগলের খোঁটা উঠে পালা। তখন প্যাসেঞ্জার মনে করলে গাড়ি স্টেশনে চলে গেছে। আল্লাহ কি জি? এটা হলো খতম করা। এটা কি যদি বলো খতম চলছে। আর তেলাওয়াত হলে আস্তে আস্তে বুঝে বুঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. এ হলো তেলাওয়াত। কি জি? এইরকম তেলাওয়াত আমাদের ইন্ডিয়ার একটা মসজিদ আছে, আমি নাম বলবো না। এরকম তেলাওয়াত প্রতিদিন কত? 5 পারা করে। কত করে? জোরে বল, কত করে? 5 পারা করে। প্রতি 4 রাকাতে 1 পারা। মাগরিবের নামাজের 1.5 ঘন্টা বাদে আজান, 15 মিনিট পরে জামাত এশা, 15 মিনিট পরে তারাবি চালু, সেহেরির ঠিক 40 মিনিট আগে শেষ। কি জি? এর নাম হচ্ছে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল। আমাদের তো খালি শুরু ঘড়ি খালি 8 ঘন্টা হয়ে গেল। মানে 20 রাকাত তারাবি আর এশার নামাজ সব মিলিয়ে 20 আর 17 কত? 37 রাকাত নামাজ 40 মিনিটে। আমার খালি চিন্তা হয় রুকু সেজদা করলো কখন, আর তাসবিহ পড়লো কখন, আর কোরআন শরীফ পড়লো কখন, তাতেই এক কত। কথা বলেন নাই? খুব ভালো হাফেজ হলে টেনে কুটে মেরে খেতে 1 ঘন্টা, ঘন্টায় তারাবি শেষ। মানে একবার ঝড়ের মধ্যে দিচ্ছে, আর মোড়ের মাঝে ব্রিক খাচ্ছে, বলছে আমাদের হাফসা না পানির মতো পড়ে, একদম গঙ্গার। আশ্চর্য রে বাবু, কিচ্ছু শুনে নাই। কমপক্ষে ভাবেন এ ভুল আর করবেন না। এর জন্য আল্লাহ পাক শুনেছেন যে যখন নামাজ পড়তে দাঁড়াবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গাটা ভালো জানো আস্তে পড়ো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, একটু তারতিলের সঙ্গে পড়ো। এর অনেক ছিল, কিন্তু আমি সেদিকে যাব না নোক্তার উপরে। আমি একটা অন্য কথা শোনাচ্ছি, যেটার জন্য বলেন এই যে রমজান এসেছিল শুধু শুধু আমার একার জন্য না, সবার জন্য? জোরে বলেন না, আমার একার জন্য, আপনার সবার জন্য না। রমজান এসেছিল শুধু খালি মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য ভাই? নোকটা মনে রাখেন, এটা নোট করে নেন। রমজান কাদের জন্য? জোরে বলেন। মুমিনের জন্য, সবার জন্য না। দেখেন হাফেজ সাহেব কেউ একটা দুটো নিচে আছেন, হাত তোলেন। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, একজন হাফেজ আপনার দেশের ছেলে। দেখুন তো হাফেজ সাহেব এই আয়াতটা কোরআন শরীফে আছে? হ্যাঁ না না? কারণ আপনি বললে ওরা বিশ্বাস করবে। আমি তো বিদায়ছি, মানুষ বিশ্বাস নাও করতে পারে। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআন শরীফে আছে কোথাও? কি আছে? বলছে জি, বলছে আছে।
ভেবে বলেন আপনি কথাটা, শুধু জি বলে জাতিকে ঠকান না। আবার শোনেন, ইয়া আইয়ুহান নাস, এখন নানা নানা করতে আমি নানা খাবো মাল খামাল এইরকম হাফেজে কোরআন শরীফ পড়ে আর এরা শোনে। ইয়ালামুনা জায়গায় তালামুন, তালাম জায়গায় মুমিনুন পড়ে দিলে যা দেখে লেখা যায়। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রোজা ফরজ করেছে কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, আমি রমজান তোমাদের জন্য দান করেছি। কাদের জন্য এই রমজান? কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার হলো তারা সপ্তাহ সপ্তাহ দাড়ি চেঁচিয়ে হাত বুলিয়ে দেখে যারা। ঈমানদার হলো তারা মাথায় টুপি দিয়ে বাজারে যেতে লজ্জা করে যারা। ঈমানদার হলো তারা ছেলের বিয়েতে 15 টাকা থুতু দিয়ে গুনেছে যারা। পাক্কা ঈমানদার হলো তারা ঘরে বসে বউকে দিয়ে বন্ধনের লোন কামিয়েছে যারা। সত্যিকারের ঈমানদার হলো, কথা বলে তারা জীবনে বাপ মাকে সালাম দেয় না যারা। ঈমানদার হলো, কথা বলে না। ওই রমজানের রোজা রেখেছ কারা? কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য বলছি, কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। নিজের মা বাপকে সালাম দেয় না, বিবিকেও সালাম দেয় না, এরপরে ঈমানদার বলে দাবি করি, কোন লজ্জাতে ভাবি না। অমুসলমানের ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, সত্যিকারের ঈমানদার হলো, কথা বলো, সত্যিকারের ঈমানদার তারা। হ্যাঁ না বলেন? এবারে বলেন, মসজিদে রমজান মাসে ভিড় করেছে কারা? মুসলমানের ছেলে শুনে রেখে দাও, বলে দিচ্ছি, নামাজিদেরকে ঈমানদার বলেছে, বেনামাজিদের জন্য না। কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদার, তোমাদেরকে জুমার দিনে দেখেছি, সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, লটার টিকিট কাটা মালটাকে ডাকি নাই। আর এরা আমাদের মসজিদের মোতাল্লি অন্য কারোর খুঁজে পাই নাই। মসজিদের মোতাল্লি প্যান্ট পরে চলে আল্লাহ দাড়ি চেঁচে, ফেরেশতা চিন্তা করছে, এই মোতাল্লি, একে মোতাল্লি করেছ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর শুনিয়ে দিচ্ছি, কথাটা নোট করে রেখে দাও। কোরআন চলছে, ঈমানদারদের ডেকেছিলাম জুমার দিনেতে, ও ঈমানদাররা তোরা মসজিদে আসবি। মসজিদে ঈমানদারদের ডেকেছে, আর আমাদের তকদিরে একবার কি আছে? ও মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলের মধ্যে সব থেকে ছেঁচড় কারা জানেন আপনারা? হ্যাঁ না বলেন, জানেন? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা। এই মুসলমানের মধ্যে সব থেকে ভিখিরি কারা চেনেন? চেনেন না? সব থেকে ভিখিরির বাচ্চা ভিখিরি হলো তারা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, টুপি কেনার ক্ষমতা রাখে না যারা। নামাজ পড়ার জন্য জুমাতে তো চলে গেছে, অজু করে ভেতরে ঢুকেছে, চোরের মতো খালি তাকাচ্ছে, কোথায় কাচ্ছে না, টুপি পড়ে আছে। তার মানে এত বড় ভিখিরির বাচ্চা, ও ভিখিরির বাচ্চা সব কিনতে পারে, জুতো বুঝতে পারে না। আমার বাপজিরা, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এরকম ভিখিরি কে কে আছেন একবার মনে। তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন, আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। আল্লাহ তুমি বিচার করবে মালিক গো। হ্যাঁ না না, আল্লাহ বলেন না রে হাবিব, তোর উম্মতের জন্য না, আমি তোর উম্মতের জন্য বললাম মালিক ইয়াউমিদ্দিন। আমার সামনে দাঁড়িয়ে যে স্বীকার করেছে আমি কিয়ামতের মালিক, আমি যদি মালিক হই তো বিচার মালিকের মতো করব, হাকিমের মতো না। কারণ হাকিম কানুন মানতে বাধ্য, মালিক কিন্তু কানুন মানতে বাধ্য না। এই জন্য আমি হাবিবের উম্মতকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করব, পর্দার ভিতরে জিজ্ঞাসা করব, বল এই এই অন্যায়গুলো করেছিস কিনা? ও মাথা নিচু করে বলবেন আব্বানা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ভুল আমি হয়ে গেছে, করে ফেলেছি ভুলটা। আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। রব্বে জুল জালাল বলে আমার সামনে মিথ্যা যখন বলতে পারলি না, এই সত্য বলার কারণে গুনাহ ক্ষমা করে দিলাম, গুনার খাতায় রাখলাম না। কিন্তু সারা জীবন যদি মিথ্যা বলে, কবরে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, ওটা আমি করতে পারি? ছি 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 ছি, বললেন কি করে আপনি? হ্যাঁ না বলে? হ্যাঁ, স্বীকার করে নিতে হবে। করবে স্বীকার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই, তারপর জলসায় যাব। হ্যাঁ, জলসা বোঝার চেষ্টা করেন, শুরু করে মনে করলেন ধুয়ে দেবে, করে কাজ হবে না। বলেন আমি হতভাগা জয়নুল আবেদিন, আর এই আমার বাপজি, কি নাম? শামীম গাজী, দুটো মূলচা। এখন জলসা করতে এসে একটা ভুল করেছি দুজনা, একটা অন্যায় করেছি, একটা অন্যায় হয়েছে। এখন এই অন্যায়ের যখন বিচার হবে, ওটা আপনাদের গ্রামের ছেলে, আমি বাইরের লোক, তো বিচার একরকম হবে না দুরকম হবে? জোরে বলো, দুরকম হবে? আচ্ছা, যদি বিচারটা দুরকম হয়, তাহলে বিচারক যে বিচার করেছে ও ঠিক করেছে? জোরে বলে না। বাচ্চা ছেলে বাবা কথা বলবি না, বুড়োগুলোর বোল ফুটতে দে, ওরা এখন বোবা আছে। কি যে একই ভুলের যদি বিচার হয় আর বিচারক যদি দুরকম বিচার দেয়, তাহলে কি বিচারটা ঠিক হয়েছে? কি বলেন, ঠিক হয়েছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? যদি এটা বুঝে থাকেন তাহলে এবার জলসা বোঝেন। একই আল্লাহর সামনে ভুল আদম করেছে, আর আল্লাহর সামনে ভুল আজাজিলও করেছে। আদমের ক্ষমা হলো, ড্যাং ড্যাং করে জান্নাতে চলে গেল, আর আজাজিলের বেলা জাহান্নামে চলে গেল। বিচার ঠিক হয়েছে? বলছেন না। তুই ফস করে না বললে কি করে? তার মানে বোকা লোকটা বুঝতে পারে, ওর দোষ নেই, সোজা সাপটা মানুষ। কি জি, জোরে বলেন, জোরে বলেন। বিচার দুজনের একরকম হলো না দুরকম হলো? দুরকম। বলেন দুরকম বিচার হলো ঠিক, কারণ কি? হ্যাঁ, এটা উদ্বোধনী হলো। আদমও বলেছে যে ভুল, আর শয়তানেরও ভুল। বলে বলে হ্যাঁ, এটা খানিকটা মগজ মেরেছে, শুনে শুনে চারদিক থেকে খানিকটা মগজ মেরেছে। আলেম হলে মগজটা ঠিক কাজে লাগতো, আলেম নয় বলে মাঝপথে ছেড়ে দিয়েছে। মানে বুঝে গেছে হ্যাঁ ও যা শিখেছে যথেষ্ট, আর অসুবিধা নাই। না, আত্মতুষ্টিতে ভুগবেন না, শয়তানকে হারান। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আদম ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম মগজ মারে নাই, শয়তান মগজ মেরেছে। নিজের বুদ্ধি খাটাতে গেছে। কি আল্লাহ বলে আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব তোর পানিশমেন্ট ডবল হবে। কি বুঝলেন? এই জন্য জীবনে ভুল হয়ে গেলে বুদ্ধি খাটাতে যাবেন না। যদি বুদ্ধি খাটাতে যান তাহলে বিপদ আছে। বলেন আমরা অন্যায় করে বুদ্ধি খাটাই না? খাটাই না?
অন্যায় করবে, আবার কায়দা করে এমন বুঝবে, না না মশাই আপনি বুঝতে পারছেন না, ওটা আমি ঠিক ওই নিয়ত করলাম, এই নিয়ত করলাম, তখন বুঝবে শয়তানের খালাতো ভাই, এর শাস্তি কম হবে না, ডবল হবে। ভুল হয়ে গেলে মগজ মারতে যাবেন না, নিজে বুদ্ধি বার করবেন না, বুদ্ধি বার করলে বুঝতে হবে শয়তানের লাইন ধরেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, এবার চলেন জলসার দিকে ফিরে যাই। কি বলেন জি? তাহলে মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশা, বলুন ইনশা। আমরা সকলে বলি এই পৃথিবী চিরকাল কেউ থাকে নাই, কেউ থাকবে, যদি বলেন থাকবে। মাঝে মাঝে আমরা বলি বাবা দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নেই, বলে না বলে না? এই যে কথাটা বলে সত্য না মিথ্যা? যদি বলে এই কথাটা সত্যি সত্য না সত্যি সত্য? সত্যি সত্য। কিন্তু যে বলে, ওই লোকটা যে বলেছে কথাটা, যে ভদ্রলোক এই কথাটা বলেছে, ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটাই এটাই হচ্ছে আজকে জলসা। কথাটা সত্য, কিন্তু যিনি এই কথা, আমরা যারা কথাটা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? বুঝতে পারেন নাই বাইনটা, আমার পয়েন্টটা ধরতে পারেন নাই কি, তাই তো? হ্যাঁ, মেরে মোহতরম বুজুর্গ, কথাটা সত্য যে দুনিয়া আজ আছি কাল নেই, কে দুনিয়ায় ছিল আর কে আছে। এই দুনিয়া একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই দুনিয়া একদিন কেউ ছিল না, আর একদিন কেউ থাকবে না। অতএব যারা এসেছিল চলে গেছে, যারা আসছে তারাও যাবে, এটা সত্য। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কি সত্যের উপরে বলছি না মিথ্যার উপরে? নমুনা বলেন, নমুনা বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এবারে মিলিয়ে নেন আর চলেন, আগে চলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায়? বলে সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, দেখাশোনার কাছে যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে এক একজনকে বলেছে, ভাই তো ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল জল না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে আর মা সামনে এসেছে। এসে জিজ্ঞাসা করছে দেওয়ালকে, হ্যাঁ ভাই তা কিরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না একদম, তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছে সারা ঘুষ টুস খেলো না কি বে? আমি জিজ্ঞেস করলে কথা বলবে না। তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কিরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে শালা তাই কথা বলে? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেয়েলি, সে যা মারবেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলা ভাইকে জিজ্ঞেস কর। তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলা ভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না। আর যে তোর মেয়ে শ্বশুর হবে, ভাগ্যবতী মেয়ে, তো গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটা তোদের দাঁড়াবার ক্ষমতা নাই।
এই খবর যখন শুনছে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলি না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস আর ছেলের ইংরেজিতে ডবল এমএ, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলি না। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে। আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর, সবটা বলেন ইঞ্জিনিয়ার। বাবা, আমার টাইপ, আমার যা লেখাপড়া সে জুতোর সমান। যাই হোক, দেখ হয়ে গেলি ভালো। 3 তারিখে বিয়ে হলো, সরকারি রেস্টটা নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো, ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাবো, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে। খবরটা আনন্দের ভেতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রান করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তা ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে, তার জন্য 3টে শর্ত হতে হবে, তওবার যোগ্য হতে হবে। আরে মুরগির পেটের তলায় ডিম দিলে 21 দিনে বসে থাকলে বাচ্চা হবে, হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? কিন্তু ওই মুরগির পিঠে মোরগ চাপতে হবে, তবে হবে না হারাম কর, তাহলে ডিম হবে আর পচে যাবে, বাচ্চা হবে না। বোকা কোথাকার, মোটা মোটা ডিম মুরগির পেট, সব কটা পচে গেছে। তো বউ শাশুড়ি বলছে কি ডিম বসালি মা? বলে তুমি তো দেখে দিলে। বলে হ্যাঁ দেখে তো দিয়েছিল, কিন্তু যে বাড়ির মুরগি ডিম কিনেছি মুরগি আছে, মোরগ নেই। তো তওবা করলে তোর গুনাহ মাফ হবে, তুই জান্নাতে যাবি, কিন্তু আগে পাক হবি, তবে তওবা কবুল হবে, নাহলে হবে না। মন থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ মন থাকবে ইনশাআল্লাহ। এবার কোরআন শুনিয়ে দিচ্ছে, শোন, আমি যেখানে বলেছিলাম তওবা করার কথা রহমত থেকে, ওখানে বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে রব্বে যুল জালাল শুনিয়েছিল, ও হাবিব আমার বান্দাদের কাছে বলো, আমার বান্দাদের কাছে বলো, তারা যদি তো আমার রহমত থেকে নৈরাশ্য না হয়, ও আল্লাহ তোমার বান্দা তো যারা বসে আছি সবাই, নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই বা না দিই, সব তো তোমারই বান্দা। তুমি বলো আর কেউ আল্লাহ আছে? বললে না, আল্লাহ সবাই তোমার বান্দা, তুমি বান্দার তওবা কবুল করবো বলেছো। আল্লাহ পাক বলে সবাইকে বানিয়েছি, কিন্তু আমার বান্দার একটা সংজ্ঞা আলাদা দিয়েছি। অবাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন চর্চা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার বান্দা হলো তারা চেহারাতে উদাসীনতা ছেয়ে রেখেছে যারা। কি গো বাবাজি, বান্দার নমুনা ওই যে মেয়েটার গল্প বলছিলাম, যেমনি শুনেছে চলে যেতে হবে, ওর চেহারায় একটা ভাব এসেছে, মেয়েটা কেমন যেন উদাসীনতা ভাব, কারণ আর বেশিক্ষণ থাকবে না, তাকে চলে যেতে
বান্দা হলো তারা চলবে, খাবে, শোবে, উঠবে, বসবে, ফিকির থাকবে আল্লাহ তোর কাছে যাবো তো কি নিয়ে যাব, তোর সামনে দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো, তোর সামনে মুখটা দেখাবো তো কি করে দেখাবো আল্লাহ, আমার তো সবটাই অন্যায় ভর্তি হয়ে গেছে আল্লাহ গো, কি করে যাব আল্লাহ, কি নিয়ে যাব আল্লাহ, কি নিয়ে যাব, এই ফিকিরটাকে ঘিরে থাকবে। এটা বান্দার নমুনা। আমার আপনার ফিকির ঘিরে আছে, লোকের কি করে বট দেবো, কথা বলেন, হ্যাঁ না বলেন না, হ্যাঁ, কার মেরে নেবো, কার ঘাড়ে ফাঁসটা পাবো, কাকে বোম মারবো, কাকে উড়িয়ে দেবো, এই সব ফিকির আছে। আমি কবরে যে যাব আল্লাহকে কি করে মুখ দেখাবো, আল্লাহ আমি যে তোর সামনে যাব তো কি নিয়ে যাব, ফিকির আছে বাবা। তো হ্যাঁ, ও আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলছে চ না, তো চেহারাতে একটা ছাপ থাকা দরকার ছিল যে লোকটা চলে যাবে, মন ডাকবেন চাল্লা কোরআন শোনাচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তার সঙ্গে তর্ক করবে, জিদ করবে, সে তখন বলবে ভাই দেখুন আপনি আমাকে পেরেশান করবেন না, বলেছি কথা শুনবেন, শুনুন, ভালো কথা, না মানলে আমার কিছু নেই, আপনি জিদ করবেন না, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারবো না, আপনি যা করবেন করুন, আমি চলে যাচ্ছি। তার কাছ থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে নিয়ে সরে আসবে, তার সাথে তর্ক করে নিজের মান ইজ্জত নষ্ট করবে না। আর একটাই রাস্তা, রাতে ঘুমাতে পারবে না, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত যখন গভীর হবে দুনিয়া ঘুমিয়ে যাবে, ওর চোখে ঘুম আসবে না, ওর খালি মনে হবে আল্লাহ একদিন তো ঘুমোতেই হবে, সেদিন কবরে তুই যদি ঘুমানোর সুযোগ না করে দিস কত জাগবো, জাগতে জাগতে চোখ ফেটে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। আল্লাহ আজ রাত আছি, কাল হয়তো থাকবো না, আল্লাহ সকাল হবে কিনা জানি না, আল্লাহ ফজরে হয়তো কেউ জেলখানা, কেউ গিয়ে হসপিটালে, কেউ হয়তো আল্লাহ বিপদ আর মুসিবতের মাঝখানে, আল্লাহ কারোর সকাল হবে আর কারোর সকাল হবে না, আল্লাহ কেউ হয়তো বিবি বাচ্চার মুখ দেখতে পাবে আর কেউ পাবে না। আমি যে কোন দলে পড়েছি জানি না, ভাবছি অনেক কিছু করব, কাপড় তো দরজার সামনে দোকানে চলে এসেছে, আমার গোলাপ পানি আর কর্পূর তো দোকানে চলে এসছে, আমি জানি না। আল্লাহ গো কাল সকালটা হওয়ার আগে কমপক্ষে ইমানের সঙ্গে সকাল করো, এতটুকু রাতের অন্ধকারে তা যদি মনে না পড়ে তো দুনিয়াটাকে ইমানদার বলে স্বীকার করলেও আল্লাহ পাক বলো ইমানদারের খাতাতেই আমি আল্লাহ এখনো তুলি নাই। কথা বুঝেছেন বাবাজি? এইরকম বান্দাদের জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই খেয়েছিস আমার কথা ভেবে, শুয়েছিস আমার কথা ভেবে, উঠেছিস আমার কথা ভেবে, কামিয়েছিস আমার কথা ভেবে, খরচা করেছিস আমার কথা ভেবে, তাই আমি রেখেছি তোর কথাটা ভেবে, তোর আর কোনো চিন্তা নেই, এবার আমি তোকে হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ। বললো হুজুর কোথায় আছে, চলুন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতটা দেখিয়ে দিই। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, ওদের শুনিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বড়ুয়া এলাকার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো লাল হবে, বাপ বেটাকে দেখে যেদিন পালাবে, মা সন্তান যেদিন ভুলে যাবে, স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন সম্পর্ক থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেদিন চিনতে পারবে না, যেদিন পীর মুরিদের পাশে যাবে না, যেদিন পৃথিবীর কোনো মানুষের কাছে আসতে চাইবে না, ওই যেমন আল্লাহ পাক ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ তোরা চিন্তা করবি না আমার বান্দা, তোরা চিন্তা করবি না, আমি তোদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। বলে আল্লাহ সেই বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপরে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে। আমি যখন জান্নাতে যাবে তখন বলবো একা যাবি না, যাবার সময় বিবিটাকে সাথে করে নিয়ে যাবি। বললে আল্লাহ ও যাবে ঠিক আছে, বউটা কি করতে যাবে?
বলে 40 দিন আমার বান্দা আমার ঘরে পড়েছিল, আর 40টা দিন ঘরের ভিতরে নিজের যৌবনের উপরে কাপড় ঢাকা দিয়ে সবর করেছিল। ও আমল করে জান্নাতে যাবে, আর এ সবর করে ও সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শোনালাম, এগুলো সবার জন্য না, শুধু আমাদের 3 জনের জন্য? জোরে বলেন। এইখানেই তো এই জাতি মার খেয়েছে। বলেন, কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য, শুধু আমাদের জন্য? জোরে বলেন, সবার জন্য। আল্লাহ যা কিছু বলেছে সবার জন্য, শুধু আমাদের জন্য না। ভুল করছেন। এটাই আমার মধ্যে পার্থক্য অন্য এত বক্তার সঙ্গে। আপনাকে ঢালাও শুনিয়েছে, সে জানে না। বলেন, আপনার দেশে রমজান এসেছিল না? আছে নাই ভাই? আপনাদের এখানে রমজান এসেছিল? এসেছিল। বলো বাবা, এসেছিল। রোজা দেখেছেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলেন। ওই রমজান মাসে তারাবি পড়া কি? জোরে বলেন। সুন্নত। আর তারাবির মধ্যে তেলাওয়াত করা কি? কোরআন শরীফ পড়া কি? ফরজ। এই কোন বলবি রে? আরে কোরআনে যতটা নামাজের প্রয়োজন অতটা ফরজ, কিন্তু গোটা কোরআন শরীফ শোনা এটা কি? বলো বলো। সুন্নত। রমজানের তারাবি সুন্নত। তেলাওয়াত শোনা, 1 খতম কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ শোনা কি? সুন্নত। যদি আপনি নামাজে শুনতে পারেন খুব ভালো। যদি দাঁড়াবার ক্ষমতা না থাকে, নামাজের ক্ষমতা না থাকে, তো আপনি পাশে বসে বসে শুনতে পারেন, ওটাও সুন্নত। নিজে পড়তে পারলে পড়ুন, না পড়তে পারলে যে পড়তে পারে তার পাশে বসে শুনুন, এটাও সুন্নত। হ্যাঁ না বলেন? তো বলেন, আপনাদের এখানে তারাবি হয়েছে না হয় নাই? হয়েছে ইনশাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে ইনশাল্লাহ। কি খতম শুনেছেন না শুনে নাই? আচ্ছা 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 আচ্ছা। খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। কোরআন শরীফ খতম করা পৃথিবীর কোনো জায়গাতে কোনো হাদিস কোরআনে নাই। আমাদের দেশে নিয়ম কি? নানা নানি মরে গেছে, 1 খতম। দাদু দাদির নামে 1 খতম। বুড়ো বুড়ির নামে 1 খতম। ও তো এমনি খতম হয়ে গেছে, আবার এ খতম করে দিলে ওয়ার উঠবে মনে হচ্ছে? বোকা কোথাকার। নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নত ছিল। কি ছিল? জোরে বলেন। আমরা তেলাওয়াত শুনেছি না খতম শুনেছি? তাড়াতাড়ি বলেন। তেলাওয়াত। তেলাওয়াত আর খতমের মধ্যে তফাৎ কি জানেন না? মরে যাও। বোকা কোথাকার, আন্দাজে কোথাকার গুলি কোথায় মারিস বাবা। এটা নোট করে নিয়ে আজকের বাড়ি যাও। তেলাওয়াত যে করে সে বোঝে, যে শোনে সে বোঝে। আর খতম যে পড়ে সেও বোঝে না, যে শোনে সেও বোঝে না, তার নাম খতম। কি জি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন খ্যাঁচ মারলে মনে হয় যেন ছাগলের খোঁটা উঠে পালা। তখন প্যাসেঞ্জার মনে করলে গাড়ি স্টেশনে চলে গেছে। আল্লাহ কি জি? এটা হলো খতম করা। এটা কি? যদি বলো খতম চলছে। আর তেলাওয়াত হলে আস্তে আস্তে বুঝে বুঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين
মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এ হলো তেলাওয়াত। কি জি এইরকম তেলাওয়াত আমাদের ইন্ডিয়ার একটা মসজিদ আছে, আমি নাম বলবো না, এরকম তেলাওয়াত প্রতিদিন কত 5 পারা করে, কত করে জোরে বল, কত করে 5 পারা করে, প্রতি 4 রাকাতে 1 পারা। মাগরিবের নামাজের 1.5 ঘন্টা বাদে আজান, 15 মিনিট পরে জামাত এশা, 15 মিনিট পরে তারাবি চালু, সেহেরির ঠিক 40 মিনিট আগে শেষ। কি জি এর নাম হচ্ছে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল। আমাদের তো খালি ঘড়ি খালি 8 ঘন্টা হয়ে গেল, মানে 20 রাকাত তারাবি আর এশার নামাজ সব মিলিয়ে 20 আর 17 কত 37 রাকাত নামাজ 40 মিনিটে। আমার খালি চিন্তা হয় রুকু সেজদা করলো কখন, আর তাসবিহ পড়লো কখন, আর কোরআন শরীফ পড়লো কখন, তাতেই এক কত কথা বলেন নাই। খুব ভালো হাফেজ হলে টেনে কুটে মেরে খেতে 1 ঘন্টা, ঘন্টায় তারাবি শেষ, মানে একবার ঝড়ের মধ্যে দিচ্ছে, আর মোড়ের মাঝে ব্রিক খাচ্ছে, বলছে আমাদের হাফসা না পানির মতো পড়ে, একদম গঙ্গার। আশ্চর্য রে বাবু, কিচ্ছু শুনে নাই। কমপক্ষে ভাবেন এ ভুল আর করবেন না। এর জন্য আল্লাহ পাক শুনেছেন যে যখন নামাজ পড়তে দাঁড়াবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গাটা ভালো জানো আস্তে পড়ো, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, একটু তারতিলের সঙ্গে পড়ো। এর অনেক ছিল, কিন্তু আমি সেদিকে যাব না নোক্তার উপরে। আমি একটা অন্য কথা শোনাচ্ছি, যেটার জন্য বলেন এই যে রমজান এসেছিল শুধু শুধু আমার একার জন্য না, সবার জন্য? জোরে বলেন না, আমার একার জন্য, আপনার সবার জন্য না। রমজান এসেছিল শুধু খালি মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য ভাই? নোটটা মনে রাখেন, এটা নোট করে নেন। রমজান কাদের জন্য? জোরে বলেন। মুমিনের জন্য, সবার জন্য না। দেখেন হাফেজ সাহেব কেউ একটা দুটো নিচে আছেন, হাত তোলেন। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, একজন হাফেজ আপনার দেশের ছেলে। দেখুন তো হাফেজ সাহেব এই আয়াতটা কোরআন শরীফে আছে? হ্যাঁ না না, কারণ আপনি বললে ওরা বিশ্বাস করবে। আমি তো বিদেশি মানুষ, বিশ্বাস নাও করতে পারে। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআন শরীফে আছে কোথাও? কি আছে? বলছে জি, বলছে আছে। ভেবে বলেন আপনি কথাটা, শুধু জি বলে জাতিকে ঠকান না। আবার শোনেন, ইয়া আইয়ুহান নাস। এখন নানা করতে আমি নানা খাবো, মাল খামাল এইরকম হাফেজে কোরআন শরীফ পড়ে, আর এরা শোনে। ইয়ালামুনা জায়গায় তালামুন, তালাম জায়গায় মুমিনুন পড়ে দিলে যা দেখে লেখা যায়। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রোজা ফরজ করেছে কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, আমি রমজান তোমাদের জন্য দান করেছি। কাদের জন্য এই রমজান? কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার হলো তারা সপ্তাহ সপ্তাহ দাড়ি চেঁচিয়ে হাত বুলিয়ে দেখে যারা। ঈমানদার হলো তারা মাথায় টুপি দিয়ে বাজারে যেতে লজ্জা করে যারা। ঈমানদার হলো তারা ছেলের বিয়েতে 15 টাকা থুতু দিয়ে গুনেছে যারা। পাক্কা ঈমানদার হলো তারা ঘরে বসে বউকে দিয়ে বন্ধনের লোন কামিয়েছে যারা। সত্যিকারের ঈমানদার হলো, হ্যাঁ কথা বলে দাও,
তারা জীবনে বাপ্পাকে সালাম দেয় না যারা ইমানদার হলো কথা বলে না। ওই রমজানের রোজা রেখেছ কারা? কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য বলছি কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। নিজের মা বাপকে সালাম দেয় না, বিবিকেও সালাম দেয় না, এরপরে ঈমানদার বলে দাবি করি কোন লজ্জাতে ভাবি না। ও মুসলমানের ছেলে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা সত্যিকারের ঈমানদার হলো, কথা বলো, সত্যিকারের ঈমানদার তারা, হ্যাঁ না বলেন? এবারে বলেন মসজিদে রমজান মাসে ভিড় করেছে কারা? মুসলমানের ছেলে শুনে রেখে দাও, বলে দিচ্ছি, নামাজিদেরকে ঈমানদার বলেছে, বেনামাজিদের জন্য না। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদার, তোমাদেরকে জুমার দিনে দেখেছি, সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, লটার টিকিট কাটা মালটাকে ডাকি নাই। আর এরা আমাদের মসজিদের মোতাল্লি অন্য কারোর খুঁজে পাই নাই। মসজিদের মোতাল্লি প্যান্ট পরে চলে আল্লাহ দাড়ি চেঁচে, ফেরেশতা চিন্তা করছে এই মোতাল্লি, একে মোতাল্লি করে তো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর শুনিয়ে দিচ্ছি, কথাটা নোট করে রেখে দাও। কোরআন চলছে ঈমানদারদের ডেকেছিলাম জুমার দিনেতে, ও ঈমানদাররা তোরা মসজিদে আসবি। মসজিদে ঈমানদারদের ডেকেছে, আর আমাদের তকদিরে একবার কি আছে? ও মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলের মধ্যে সব থেকে ছেঁচড় কারা জানেন আপনারা? হ্যাঁ না বলেন, জানেন? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা। এই মুসলমানের মধ্যে সব থেকে ভিখিরি কারা চেনেন? চেনেন না? সব থেকে ভিখিরির বাচ্চা ভিখিরি হলো তারা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, টুপি কেনার ক্ষমতা রাখে না যারা। নামাজ পড়ার জন্য জুমাতে তো চলে গেছে, অজু করে ভেতরে ঢুকেছে, চোরের মতো খালি তাকাচ্ছে, কোথায় খাচ্ছে না, টুপি পড়ে আছে। তার মানে এত বড় ভিখিরির বাচ্চা, ও ভিখিরির বাচ্চা সব কিনতে পারে, জুতো বুঝে মানে নাই। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এরকম ভিখিরি কে কে আছেন একবার মনে